রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা প্রবাসী আজিজুল হক সহ বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে রাউজানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় মুন্সিরঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। বিগত 30/9/2024 ইংরেজি অনুমানিক দুপুর 12টায় সিকদার ইউনিয়নের আওয়ামী লীগের কথিত এক জুলুমবাজ ও দখলদারী নেতা ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা সত্যতা যাচাই বাছাই করার আগেই একখানা অভিযোগ দায়ের করেন সেই কথিত নেতা। কালীমাঠে খবর পেয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে পরিকল্পনা করে নিজেরাই নিজেদের বাড়িঘর হামলার ঘটনা ঘটায়। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, যাহা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। সাংবাদিক ভাই বন্ধুগণ, আমাদের রাউজানে উপজেলা শাখার সাবেক সহসভাপতি এবং বিএনপি নেতা প্রবাসী আজিজুল হকের অজ্ঞাতনামা আজিজুল হক সহ অজ্ঞাতনামা নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সাজায়, যাহা খুবই দুঃখজনক ও ছাত্র জনতার হাত ধরে পাওয়া স্বাধীন বর্জনের শামিল ও রাষ্ট্রদ্রোহিতা। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা অবিলম্বে আওয়ামী লীগ সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং ঘটনার পরিকল্পনাকারীদের অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের প্রতি নিরপেক্ষ বিচারের দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, দিদার তালুকদার, সাইদ আমান রানা, মুসা খান মেম্বার, নিজামুদ্দিন সুজন, সৈয়দ তহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মুন্না, জাহেদুল ইসলাম, সাইফুদ্দিন রিবন, কবির আহমেদ, হাসান বাহাদুর, হেলাল উদ্দিন সহ আরো অনেকে। ওই দিন আমাদের একটা যুবদল, ছাত্রদল এবং কৃষক দলের সম্মেলন ছিল চট্টগ্রাম শহরে। ওই দিন এই আজিজুল হক আমাদের যুব দলের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওইখানে উপস্থিত ছিলেন। সকাল হইতে কর্মকাণ্ড করে ওইখানে উনি অবস্থান করছেন। ওই দিনই ঘটনা ঘটছে। বিশেষভাবে আমি শুনছি আমাদের এই নেতার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে একটা অভিযোগ দিয়েছে। এটা ভিত্তিহীন, মিথ্যা। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি।